আমার নাম চন্দন চ্যাটার্জি, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, স্টেট জিএসটি ডিপার্টমেন্ট। আমার নাম জোসেন সুব্বা, আমি ডেপুটি কমিশনার অফ রেভিনিউ। ডিটেলস হচ্ছে আমাদের এমনি প্রতিদিনই আমাদের চেকিং চলে। তো 16/5 আমাদের এমনি মানে ইভিনিং শিফটে যখন আমি আর আমার সাহেব দুজনে মিলে আমরা যাচ্ছিলাম ডিউটিতে, তখন বড়াইল চেক যে আমাদের এখানে এটা আছে, টোলটা আছে রায়গঞ্জের কাছে, সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। তো গাড়িটা পুরো সিল করা ছিল। তো গাড়ির মধ্যে কাগজ ছিল ওল্ড টায়ার স্ক্যাপ, সেই কাগজ ছিল। এবং গাড়িটার যে কাগজে যেটা বলা ছিল যে গাড়িটা আসাম থেকে যাচ্ছে রাঁচির একজন প্রাইভেট কাছে, কিন্তু ড্রাইভার বলছিল যে গাড়িটা ডানকুনিতে কোথাও খালি হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো জেনারেলি আমাদের একটা প্রাইম অফিসি যেটা মনে হয় যে গাড়িটা যাবে রাঁচি বলা হচ্ছে, কিন্তু ও কেন ওই হুগলিতে খালি হবে। ড্রাইভারকে জিজ্ঞেস করতে ড্রাইভার কোনো সদুত্তর দিতে পারিনি, বলছে আমি লোড করার সময় ছিলাম না বা আমরা বলেছিলাম ওই স্পটে যে তুমি মালটা দেখাও, তাহলে দেখে নিই। তো টোটালি সিল করা ছিল সেই মালটা, কিন্তু সেখানে খোলা সম্ভব ছিল না। তো যাই হোক, যেহেতু আমাদের একটা কাগজে প্রথমে তো আমরা কাগজটা দেখি, কাগজটা কোনো ভুল না থাকে, তো সেই সেতেই আমরা আমাদের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মতো ড্রাইভারকে আমরা আমাদের যেগুলো যাবতীয় MOV 1 MOV 2 আমরা ইস্যু করি ড্রাইভারকে, আমাদের এই পার্কিংয়ে নিয়ে আসি। রায়গঞ্জ যে স্টেট জিএসটি ডিপার্টমেন্টের যে সুদর্শনপুরে পার্কিং আছে, সেই পার্কিংয়ে নিয়ে আসি। তারপর আমাদের যে জিএসটি আইনে আছে যে একটা গাড়িকে মোটামুটি আমরা 3 দিনের মধ্যে আমাদের চেক করতে হয় গাড়িটার ভেতরে কী আছে। তো আমরা বলি যে তোমার কোনো লোক বা কেউ বলে কেউ আসছে না, আজকে আসবে না, কালকে আসবে না। তো যাই হোক, আমাদের টাইম হয়ে গেছে 16 তারিখ, আজকে তো 18 তারিখ। তো আমাদের চেকিংয়ের সময় হয়ে গেছে, 3 দিনের মধ্যেই আমরা চেকিংটা। তো চেকিং যখন আমরা করলাম, তো ওইগুলো সব সিল টিলগুলো ভাঙা হলো, ওর কাছে কোনো চাবি টাবি ছিল না। তো অনেক কষ্ট করে ওই সিলটা ভাঙলো। তো সিলটা ভেঙে পর এটাই আমরা পেলাম, যেটা আমাদের বাইরে থেকে মনে হচ্ছে কোনো বহুমূল্য কাঠ। এটা খুব সম্ভব এটা কোনো সেগুন টাইপের কাঠ হবে, এবং এর বাজার মূল্য যতদূর আমাদের ধারণা মানে অনেক টাকা। আমরা তো সেই ভ্যালুয়েশন বুঝতে পারছি না, তো ভালোই কোটি টাকার মতো তো হবেই আমার ধারণা। ফরেস্ট ডিপার্টমেন্টকে আমাদের বড় সাহেব, আমাদের যে জয়েন্ট কমিশনার শ্রী রাজকুমার চ্যাটার্জি, উনি একটু অফিসের কাজে কলকাতায় আছেন, উনি সব গাইড করছেন। উনি ফরেস্ট ডিপার্টমেন্টকে ইন্টিমেট করেছেন। তো ইমিডিয়েটলি ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে। আমরা তাদের কাছে, যেহেতু এটা বুঝতেই পারছেন এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারই পড়ে, তো আমরা আমাদের যা মানে প্রশাসনিক নিয়ম আছে সেই প্রশাসনিক নিয়মের আমরা এটাকে ওনাদেরকে হাতে হ্যান্ড ওভার করার প্রক্রিয়া করবো। এবং আমাদের যে স্যার আছেন উনি ওনার গাইডেন্সে হবে, রাজকুমার চ্যাটার্জি গাইডেন্সে হবে, উনি আমাদের ওই গাইডেন্স দিচ্ছেন ওখান থেকে। এটা আমাদের ধারণা, ঠিক আছে, আমরা তো আর ফরেস্ট এক্সপার্ট না, কিন্তু আমাদের ধারণা এটা এরকম দুর্মূল্য কাঠের মধ্যেই এটা হবে, ঠিক আছে। ওনারা ফরেস্ট ডিপার্টমেন্ট এলে আরও ব্যাপারটা মানে হবে। তো যেহেতু ডেসক্রিপশানে গাড়িতে একরকম আছে আর এটার কোনো উদ্দেশ্য নেই, তো এটা জেনারেলি যেহেতু মানে আমাদের কাগজের বাইরের কাগজ, তো সেটা তো নিশ্চয়ই অবৈধভাবেই পাচার হচ্ছিল। যার কোনো মানে ভ্যালিড কাগজ নেই মানে সেটার অবৈধ জিনিস। গাড়িতে এই ড্রাইভারটি ছিল, ড্রাইভারটির নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ শরীফ। ওনার বাড়ি হচ্ছে মোর্দাবাদ, ইউপি। তো উনি এমনি কোনো ফিজিক্যাল কপি অফ ড্রাইভিং লাইসেন্স উনি দেননি আমাদের কাছে, একটা আধার কার্ডের ফটো দিয়েছেন থ্রু মোবাইল থেকে, সেটাতেই আমরা ওনার পরিচয়টা জানতে পারলাম। ওনার কাছে উনি এর বেশি কিছু জানেন না বলছেন, ঠিক আছে। কোথায় মাল খালি হবে ওটাও উনি জানেন না। স্পটটা উনি বলছেন কলকাতার কোনো আশেপাশে সন্নিহিত অঞ্চলে, কিন্তু কোথায় খালি হবে ওনাকে বলেছে পরে জানানো হবে, যাওয়ার পরে ওনাকে বলা হবে যে কোথায় মালটা খালি হবে, এটা ওনার ভার্সন। সেটা আমাদের যে ফর্ম হয় MOV 1 বলে, যেটা ড্রাইভারের তথ্যতে আমার লেখা আছে, MOV 2 যেখানে আমরা গাড়িটাকে এখানে রাখি, তার সমস্ত ডিটেলস আমরা লিখেছি এবং তার কাগজপত্র করা আছে। আমরা এরপরে ফার্দার প্রসিডিওর স্যার আমাদের যারা আছেন রাজকুমার চ্যাটার্জি এবং জোসেন সুব্বা সাহেব, ওনারা এরপর প্রসিডিং করবেন। প্রসিডিং করে তারপরে যেটা হবে থ্রু আইনি মতোই এটা হবে। তো উনি ইনফর্ম করেছেন যে ওনারা হয়তো খুব শীঘ্রই চলে আসবেন। তারপরে আমাদের সাহেব আর আমাদের বড় সাহেব আর জহুরি সাহেব মিলে ওরা ব্যাপারটা ফরেস্টের হাতে তুলে দেবে। হ্যাঁ, ফরেস্টের যে নিয়মকানুন আছে উনি রাজকুমার স্যার জানেন ভালো মতো, আর জহুরি সাহেব ওটাকে। এটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতেই আমরা বলতে পারছি, কারণ আমাদের তো সেই প্রভিশন নেই, আমাদের সেই আইন এটা নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা আইন আছে সেই ফরেস্ট ডিপার্টমেন্ট সেই আইনে করবে, তারা কি যে আইন আছে তাদের ফরেস্ট আইন অনুযায়ী হবে।